শুরু হয়েছে জামায়াতে ইসলামী সহ ৮ দলের ৫ দফা কর্মসূচিতে পল্টনের সমাবেশ, এবং এই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে ৮টি দল মূলত তারা ৫টি দফা দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করেছে, এবং সেই আয়োজনের প্রধান নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ ৮টি দলের প্রত্যেকেই দলের প্রধান নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, এবং এই নভেম্বর মাসেই জুলাই সনদের আইনের ভিত্তি এবং এর উপরে গণভোটের দাবি সহ মোট ৫টি দফা দাবি করেছেন। পিআর পদ্ধতি সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এর দাবিতে মূলত এই ৮টি দল আজকে ৫টি দাবিতে পল্টনে সমাবেশের আয়োজন করেছে। সবশেষ ৭ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর এই ৮টি দল একটি স্মারক জমা দিয়েছে, এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ার পরে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি তারা এই মূলত আজকের এই পল্টনে সমাবেশের আয়োজন করে, এবং এই সমাবেশের আয়োজন থেকে তাদের দাবিগুলো আদায়ের জন্য তারা মাঠে রয়েছেন, এবং তারা জানাচ্ছেন যে এই দাবি আদায় পূরণ করে তারা ঘরে ফিরবেন। এই দাবি আদায়ের জন্য আজকের এই পল্টনের সমাবেশকে কেন্দ্র করে মূলত ৮টি দলের বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং তাদের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক নিয়েই কিন্তু তারা মূলত আজকের এই পল্টনে এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা খেয়াল করলে দেখতে পারবেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সকল দল রয়েছেন ৮টি দল, এবং তাদের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক নিয়ে মূলত তারা আজকের এখানে অবস্থান নিয়েছেন। এবং এই দলগুলোর মধ্যে হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং খেলাফতে মজলিসে খেলাফত নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। এই মোট ৮টি দল ৫টি দাবিতে আজকের এই পল্টনে কর্মসূচি পালন করছে, এবং এই দাবিগুলো হলো জুলাই সনদের আইনে ভিত্তি নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত এবং নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করার পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও রয়েছে এই ৮ দলের ৫ দফা দাবির মধ্যে।